আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেটাই ইতিমধ্যেই আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। এছাড়া আমাদের স্ক্রলিংয়ের মাধ্যমে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। তাই এগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা নতুন বিদেশে যাবে বলে ভাবছেন, যাদের কাছে ক্যাশ টাকা নেই, তারা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কীভাবে লোন পাবেন সেই বিষয়টি আজকে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার জন্য শুরুতেই চলে যাচ্ছি প্রবাসী কল্যাণ ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে ওয়েবসাইটটি আছে সেখানে চলে এসেছি এবং বিদেশগামীদের জন্য তারা যে বিষয়টি আপলোড করেছে বা তাদের ওয়েবসাইটে শেয়ার করেছে প্রত্যেকটি বিষয় দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে অভিবাসন ঋণ মানে যারা নতুন বিদেশে যাবে তাদের জন্য। এছাড়া এখানে তারা তাদের যে নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টস সম্পর্কে আলোচনা করেছে এবং ঋণ সীমা বা পার্সেন্টেজ কত পার্সেন্ট এগুলো নিয়ে আলোচনা করেছে। তো যাই হোক, এখান থেকে যেহেতু আমরা ডাটাগুলো পেয়েছি, এবার হচ্ছে যে আপনাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে বলবো। আশা করি এখান থেকে বুঝতে পারবেন প্রত্যেকটি বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লিখেছি প্রবাসী কল্যাণ ব্যাংক ৩ লক্ষ টাকা পর্যন্ত অভিবাসন ঋণ ২০২৬ বর্তমানে আপডেট অনুযায়ী পাবেন। তো প্রথম হচ্ছে যে অভিবাসন ঋণ বা হচ্ছে অভিবাসন ঋণ বলতে আপনি কী বোঝেন সেটা আমরা একটু দেখি। নতুন বিদেশগামীদের জন্য হচ্ছে মূলত অভিবাসন ঋণ বলা হয় এখানে। এটি প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি বিশেষ ঋণ প্রকল্পের বিদেশ কর্মীদের জন্য একটি সহজ শর্তে জামানত বিহীন ঋণ হিসেবে দেওয়া হয়, যাতে যারা বিদেশ যাওয়ার খরচ, ভিসা, টিকিট, ট্রেনিং, মেডিকেল ইত্যাদি মেটাতে পারেন। বিদেশগামী কর্মীদের সহজ শর্তে জামানতবিহীন অভিবাসন ঋণ দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে এই ব্যাংক লক্ষাধিক বিদেশগামী কর্মীদের অভিবাসী ঋণ প্রদান করে আসছে এবং সাধারণত মাত্র 3 দিনে অভিবাসন ঋণটি মঞ্জুর করা হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন এই লোনটি আসলে কাদের জন্য বা কারা এই লোনটি কিসের জন্য পাবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে নিচে যদি একটু যাই, সেটা হচ্ছে সুদের হার। আপনি কত পার্সেন্ট করে তাদেরকে দিতে হবে। এখানে তারা বলেছে সুদের হার হচ্ছে বর্তমানে 9% আছে। নারী যারা আছেন তাদের আবেদনকারীর জন্য আলাদা নারী অভিবাসন ঋণ স্কিমেও একই 9% প্রযোজ্য। এছাড়া হচ্ছে এই ঋণের কোনো সার্ভিস চার্জ নেই, অর্থাৎ সুদ ছাড়া অতিরিক্ত কোনো চার্জ এই ঋণের মাধ্যমে নাই, তারা এটা বলেছে। এর পরবর্তীতে আছে ঋণের মেয়াদ কত বছর পর্যন্ত আপনি ঋণটি পাবেন। নতুন ভিসার ক্ষেত্রে মানে যারা নতুন যাবেন, নতুন ভিসার ক্ষেত্রে ঋণের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। আর এন্ট্রি ভিসার ক্ষেত্রে ঋণের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত। এবার হচ্ছে পরিশোধ সূচি 2 মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য, অর্থাৎ ঋণ পাওয়ার পর প্রথম 2 মাস কিস্তি দিতে হয় না, তারপর থেকে মাসিক কিস্তি শুরু হয়। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ঋণের মেয়াদ কত বছর পর্যন্ত হতে পারে সেটা এখানে বলেছে। এবার হচ্ছে যে কি কি কাগজপত্র লাগবে আপনার সে বিষয়গুলো একটু আলোচনা করি। তবে এর পূর্বে বলতে চাই, নির্দিষ্ট শাখায় আপনি যদি আপনার যে জেলাতে আছেন সেই জেলার প্রবাসী কল্যাণ যে ব্যাংকটি আছে সেখানকার পরিস্থিতি বা সেখানকার যে আপনার ডকুমেন্টসগুলো সেটা কিন্তু আপনাকে অবশ্যই সেখানে গিয়ে বিস্তারিত জানতে হবে। এছাড়া মূল যে ডকুমেন্টসগুলো লাগে সেটা আমি শেয়ার করছি এখান থেকে। বিদেশগামী কর্মীদের জামানতবিহীন অভিবাসন ঋণ পেতে যা যা লাগবে সেটা হচ্ছে বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্ম, যেটা আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলেই তারা আপনাকে দিবে। আবেদনকারীর 4 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সহ পৌরসভা, ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি লাগবে। যারা পৌরসভায় আসেন তারা পৌরসভার সার্টিফিকেট নেবেন, যারা ইউনিয়ন পরিষদে আছেন তারা ইউনিয়নের সার্টিফিকেট নেবেন এবং এর ফটোকপি। এরপর হচ্ছে বৈধ পাসপোর্ট এবং ভিসার ফটোকপি স্বাক্ষরিত অনুমোদিত হতে হবে। তারপর হচ্ছে সাধারণ গ্যারান্টর বা জামিনদারের তথ্য লাগতে পারে, যেটা হচ্ছে শাখায় গিয়ে আপনাকে নিশ্চিত করে নিতে হবে, যেটা আমরা এর পূর্বেই বলছিলাম। এবার হচ্ছে যে কারা এই লোনটি পাবে। লোনটি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের নাগরিক যারা বৈধভাবে বিদেশে চাকরির জন্য যাচ্ছেন বা বৈধ ভিসা এবং পাসপোর্ট থাকতে হবে, তারা এই লোনটি পাবে। নতুন ভিসা বা রিএন্ট্রি ভিসা 2 ক্ষেত্রেই আবেদন করা যায়। নারী বিদেশগামী কর্মীদের জন্য আলাদা নারী অভিবাসন ঋণ স্কিম আছে, একই শর্তে সুদের হার, মানে সুদের হার একই শর্তে আছে। এরপর হচ্ছে যে আবেদন প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কোনো শাখা থেকে করা যাবে। আপনার নিজস্ব যে শাখাটি আছে, আপনি যে জেলাতে অবস্থান করছেন সেই জেলা থেকে আপনি এই ঋণটি নিতে পারবেন, শুধু সেই শাখাতে আপনাকে অবশ্যই যেতে হবে। এবার হচ্ছে ঋণের পরিমাণ। বেশ কিছু তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে আমরা যেটা তথ্য পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, সেটা হচ্ছে 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। তবে কিছু সূত্রে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত সেটা 5 লক্ষ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আশা করছি আপনারা নিকটস্থ শাখায় গেলে পুরোপুরিভাবে আপনারা সেটা জানতে পারবেন। এবার হচ্ছে যে সেবাটি পেতে আপনার কত সময় লাগতে পারে। আপনি যদি ঋণের জন্য আবেদন করে থাকেন, যথাযথ কাগজপত্র আবেদন প্রাপ্তির পর থেকে 7 কার্য দিবসের মধ্যে আপনি লোনটি পেয়ে যাবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন লোনটি পাওয়ার জন্য আপনার যে সকল শর্ত আছে বা যে সকল বিষয় আছে সেটা আপনি এখান থেকে জানতে পেরেছেন। এছাড়া আপনাকে অবশ্যই নিকটতম শাখায় গিয়ে বিস্তারিত জানতে হবে। এবার আমরা দেখব যে আপনি যদি লোনটি নিয়ে থাকেন সেক্ষেত্রে তাদের পার্সেন্টেজ হারে আপনি কত পার্সেন্ট করে আপনাকে মাসিক কিস্তি দিতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী কল্যাণ ব্যাংক অভিবাসন ঋণ 2026, এরপর হচ্ছে যে 3 লক্ষ টাকার ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা যেটা হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বাম পাশে আমরা মেয়াদ লিখেছি। আপনি যদি 1 বছর বা 2 বছর, যেহেতু সর্বোচ্চ 3 বছর পর্যন্ত লোনটি নেওয়া যায়, সেক্ষেত্রে আমরা 3 ভাগে ভাগ করেছি। এরপর হচ্ছে মোট সুদ আপনার কত টাকা আসবে, মানে আপনি যে পরিমাণ টাকা নিচ্ছেন 3 লক্ষ টাকা, সেই টাকার উপরে আপনার কত পার্সেন্ট সুদ আসতেছে, মোট পরিশোধ যোগ্য কত পার্সেন্ট। এরপর হচ্ছে যে আপনার কিস্তি সংখ্যা, এরপর হচ্ছে যে মাসিক কিস্তি আপনাকে আনুমানিক কত টাকা করে দিতে হচ্ছে, সেই বিষয়গুলো আলোচনা করছি। প্রথম হচ্ছে 1 বছর, আপনি যদি 3 লক্ষ টাকা 1 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন, আপনাকে টোটাল সুদ দিতে হবে 27,000 টাকা এবং মোট পরিশোধ করতে হবে আপনাকে 3,27,000 টাকা। আপনার মাসিক কিস্তি হচ্ছে 10 মাস, মানে আপনি 2 বছর গ্রেস পিরিয়ড বাদ দিয়ে আপনি 10 মাসিক কিস্তি পরিশোধ করতে হবে এবং আপনার মাসিক আনুমানিক কিস্তি হচ্ছে 32,700 টাকা। এরপর হচ্ছে যে আপনি যদি 2 বছরের জন্য 3 লক্ষ টাকা লোন নিয়ে থাকেন, আপনাকে সুদ প্রদান করতে হচ্ছে 54,000 টাকা। টোটাল সুদ সহ আসল সহ হচ্ছে যে আপনার 3,54,000 টাকা এবং আপনার কিস্তির সংখ্যা হচ্ছে 22 মাস এবং আপনাকে মাসিক কিস্তি প্রদান করতে হবে প্রতি মাসে 16,090 টাকা করে। আপনি যদি 3 লক্ষ টাকা 3 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার মোট সুদে আসতেছে এখানে দুঃখিত 81,000 টাকা। এখানে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি লোনটি নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার 81,000 টাকা মোট সুদ আসতেছে এবং মোট পরিশোধযোগ্য হচ্ছে যে 3,81,000 টাকা আপনি তাদেরকে দিতে হবে। আপনার কিস্তির সংখ্যা হচ্ছে 34 মাস। 2 মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে আপনি কিস্তি পাবেন হচ্ছে 34 মাস এবং আপনার মাসিক কিস্তি হচ্ছে যে 11,200 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে 3 মাসের জন্য আপনি যদি সর্বোচ্চ লোনটি নিয়ে থাকেন, মাসিক কিস্তি আপনাকে প্রতি মাসে 11,200 টাকা করে দিতে হবে। এখন কিছু প্রশ্ন এখানে থাকতে পারে যে আমাদের ভিডিও দেখে অনেকে কমেন্টস করেন যে আপনারা যে এটা বলেন বা সেটা হচ্ছে গিয়ে আপনারা ব্যাংকে গিয়ে সেটা প্রপারলি পান না। আসলে বিষয়টা হচ্ছে কি, তারা যে ব্যক্তিগতভাবে ব্যাংকগুলো তাদের যে শর্তগুলো দিয়েছে, সেই শর্ত অনুযায়ী যদি আপনি অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো আপডেট থাকে বা আপনার ডকুমেন্টসগুলো যদি ঠিকমতো আপনি তাদের শর্ত অনুযায়ী জোগাড় করতে পারেন, সেখান থেকে অবশ্যই আপনি লোনটি পাবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো লোনটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নিকটতম শাখায় যেতে হবে। আপনার নিজস্ব যে শাখা আছে সেখানে গিয়ে আপনি লোনটি প্রসেসিং করে আসতে পারেন। এর বাইরে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় বা হচ্ছে আপনি কত বছরের জন্য বা আর কত টাকা লোন নিতে চাচ্ছেন বা অল্টারনেটিভ কোনো অপশন আছে কিনা সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে পারেন। আমরা চেষ্টা করব যে আপনার প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।